চৈতন্য চরিতামৃত মধ্যলীলার 15 অধ্যায়, যেখানে সার্বভৌম গৃহে মহাপ্রভুর ভোজন। তার আগে এটা একজন ভক্তের গুণগান করে করে বিদায় দিচ্ছেন। যখন মুরারি গুপ্তের কথা বলেছেন, মুরারি গুপ্ত রামচন্দ্রের ভক্ত। মহাপ্রভু তাকে বলেছেন, অধিক গুণ সম্পন্ন কৃষ্ণ, তুমি কৃষ্ণের ভজনা করো। চেষ্টা করেছে, পারিনি। বলছে, আমি রঘুনাথের চরণে বেচিয়াছি মাথা। কাঁদিতে কাঁদিতে কিছু করে নিবেদন। রঘুনাথের পায়ে মুই বেচিয়াছু মাথা, কাড়িতে না পারি মাথা, মনে পাই ব্যথা। মুরারিগুপ্ত তো হনুমান, কি করে রাম থেকে তার মনটাকে সরাবে। রঘুনাথ চরণে ছাড়ানো না যায়, তব আজ্ঞা ভঙ্গ হয় কি কর উপায়। তাতে মোরে এই কৃপা করো দয়াময়, তোমার আগে মৃত্যু হোক যাউক সংশয়। বরঞ্চ প্রভু আপনি এই আশীর্বাদ করুন, তোমার চরণে, তোমার সামনে যেন মৃত্যু হয়ে যায়, আর কি তোমার আজ্ঞা পালন করতে পারছি না। এত শুনি আমি বড় মনে সুখ পাইনু। মহাপ্রভু বলছেন, যখন এই দেখুন, মুরারিগুপ্ত মহাপ্রভুর কথা পালন করতে পারছেন না, তাতে মহাপ্রভু খুশি হবেন না দুঃখিত হওয়ার কথা? দুঃখিত হওয়ার কথা। আমি আদেশ করলাম, মানছে না। কিন্তু তা মানছে না দেখে তিনি আরো খুশি হলেন। এত শুনি আমি বড় মনে সুখ পাইল, ইহারে উঠে তবে আলিঙ্গন কইল। মুরারি গুপ্তকে উঠিয়ে মহাপ্রভু আলিঙ্গন করলেন। সাধু সাধু গুপ্ত, তোমার সুদৃঢ় ভজন, আমার বচনেও তোমার নাটলিল মন। এই মতো সেবকের প্রীতি চাহি প্রভু পায়, প্রভু ছাড়াইলে পদ ছাড়ানো না যায়। এইটাই হচ্ছে সেবকের ভাব, প্রভু পদে দৃঢ় আসক্তি। তাৎপর্য ছিল, প্রভুপাদ সুন্দর লিখছেন, চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় আছে। সেই ভক্ত ধন্য যে না ছাড়ে প্রভুর চরণ, সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিজ জন। দুর্দৈব সেবক যদি যায় অন্য স্থানে, সেই ঠাকুর ধন্য তারে চুলে ধরি আনে। সেই ঠাকুর ধন্য, যদি কেউ সেবক অন্য জায়গায় চলে যান, জোর করে নিয়ে আসবে। এই মতো তোমার নিষ্ঠা জানিবার তরে, তোমার আগ্রহ আমি কইলু বারে বারে। মুরারি গুপ্তকে আলিঙ্গন করে বলছে, তোমার কতটা নিষ্ঠা এটা জানার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য বারবার তোমাকে কি বলে ইনসিস্ট করছিলাম। সাক্ষাৎ হনুমান তুমি, শ্রীরাম কিঙ্কর, তুমি কেন ছাড়িবে তার চরণ কমল। তুমি তো সাক্ষাৎ হনুমান, রামচন্দ্রের প্রিয় ভক্ত, তুমি কেন তার চরণ ছাড়বে? সেই মুরারি গুপ্ত এই মোর প্রাণ সম, ইহার দৈন্য শুনি মোর ফাটয়ে জীবন। এই সেই মুরারি গুপ্ত, যে আমার প্রাণের থেকে অধিক
তার দৈন্য দেখে আমার হৃদয় ফেটে যায়। তবে বাসুদেব প্রভু করিয়া লিঙ্গন, তার গুণ কয়ে হইয়া সহস্র বদন। আগে ছিল পঞ্চবদন, পঞ্চমুখ, গুণ গাইতে লাগে সুখ, গাইতে হয় পঞ্চমুখ। তো এবার হচ্ছে পঞ্চমুখ না, সহস্রমুখ বাসুদেব দত্তের কথা বর্ণনা করছেন। ভক্তের যে দিব্য দিব্য গুণাবলী, সেটা মহাপ্রভু বলে আনন্দ পাচ্ছেন। পাঁচ মুখে, সহস্র মুখে। নিজ গুণ শুনি দত্ত মনে লজ্জা পাইয়া, নিবেদন করে প্রভু চরণে ধরিয়া। জগৎ তারিতে প্রভু তোমার অবতার, মোর নিবেদন এক কর অঙ্গীকার। প্রভু, মহাপ্রভু বাসুদেব দত্তের গুণগান করছেন, তখন বাসুদেব দৈন্য করে বলছেন, প্রভু, প্রভু, আমার লজ্জা লাগছে, তবু না বলে থাকতে পারছি না। করিতে সমর্থ তুমি হও দয়াময়, তুমি মনে করো তবে অনায়াসে হয়। আর এই কাজটা তোমার কাছে প্রার্থনা করছি, তুমি ইচ্ছা করলে করতে পারো অনায়াসে। সেটা কি? জীবের দুঃখ দেখি মোর হৃদয় বিদরে, জীবের কষ্ট দেখে আমার হৃদয় ফেটে যায়। জীবের দুঃখ দেখি মোর হৃদয় বিদরে, সর্বজীবের পাপ প্রভু দেহ মোর শিরে। জীবের এত কষ্ট দেখি আমার খুব কষ্ট হয়। সমস্ত জীবের যত পাপ আছে, সব পাপ আমাকে দিন। জীবের পাপ লইয়া মই কর নরক ভোগ, সকল জীবের প্রভু ঘুচাও ভবর। সবার পাপ নিয়ে আমি অনন্তকাল নরকে ভোগ করি, আর সবাইকে আপনি উদ্ধার করে দেন। দয়ালু দেখেন, এত দয়ালু, এত কৃপালু। দু একজন দয়ালুর নাম বলুন এই জড় জগতে, খুব দানশীল, খুব মহান, কে আছে এরকম? মহাপ্রভুর সঙ্গে কারো তুলনা চলবে? হ্যাঁ, একজনের তুলনা চলবে। প্রণাম প্রভু। নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, তিনি ভগবান। আর কৃষ্ণ প্রভু প্রণাম। গুরু মহারাজ। আর ধন্যবাদ, প্রণাম প্রভু। আহ, প্রভুপাদ। প্রভুপাদ, ঠিক। প্রভুপাদ দয়ালু, আচার্যবর্গ দয়ালু। তো এভাবে কৃষ্ণ আর কৃষ্ণ ভক্ত আমরা দেখি দয়ালু। বলছে সারা জগতের মানুষের পাপ মাথায় দাও, আমি তাদের নিয়ে নরক ভোগ করি, আর সবাইকে উদ্ধার করে দাও। মহাপ্রভুর কাছে প্রার্থনা বাসুদেব দত্তের। এত শুনে মহাপ্রভু চিত্ত দ্রবিলা, অশ্রুকম্প সরভঙ্গে কহিতে লাগিলা। মহাপ্রভুর চোখে জল এসে গেল, অশ্রুসাথী বিকার এসে গেল, আর বাসুদেবকে বলতে লাগলো, তোমার বিচিত্র, তোমার বিচিত্র নহে, তুমি সাক্ষাৎ প্রহ্লাদ, তোমার উপরে কৃষ্ণের সম্পূর্ণ প্রসাদ। তুমি সাক্ষাৎ প্রহ্লাদ, তোমার উপরে কৃষ্ণের পূর্ণ কৃপা আছে। কৃষ্ণ সেই সত্য করে যেই মাগে ভৃত্য, ভৃত্য বাঞ্ছা পূর্ণে বিন নাহি অন্য কৃত্য। কৃষ্ণ যেটা সত্য করে মানে সেটাকে সত্য বলে মনে করে, আর ভৃত্য বাঞ্ছা পূর্ণিবের নাই অন্য কৃত্য। আর কৃষ্ণের
এই তার সেবকের ইচ্ছা পূরণ করা ছাড়া আর কোনো কাজ নেই। হরে কৃষ্ণ। একটাই কাজ, ভক্তের বাঞ্ছা পূর্ণ করা, ভক্তের ইচ্ছাকে পূর্ণ করা। ভগবানের এই কাজ ছাড়া আর কি কাজ আছে? ব্রহ্মাণ্ড জীবের তুমি বাঞ্ছিলে নিস্তার, বিনা পাক ভোগে হবে সবার উদ্ধার। হে বাসুদেব দত্ত, তুমি যেহেতু ব্রহ্মাণ্ডে সবার উদ্ধারে চিন্তা করলে, বিনা পাপ ভোগে সবার উদ্ধার। অসমর্থ নহে কৃষ্ণ ধরে সর্ববল, তোমাকে বা কেন ভুঞ্জাইবে পাপ ফল। কৃষ্ণ তো অসমর্থ নয়, যা কিছু করতে পারে, আর তোমাকে কেন পাপ ভোগ করাবে? বিনা পাপ ভোগে সবারই উদ্ধার হয়ে যাবে। তুমি যার হিত বাঞ্ছ সে হইল বৈষ্ণব, বৈষ্ণবের পাবে কৃষ্ণ দূর করে সব। হে বাসুদেব, তুমি যাদের উদ্ধারের কথা চিন্তা করলো, তারা সবাই বৈষ্ণব হয়ে যাবে, আর বৈষ্ণবের পাপ ভগবান গ্রহণ করেন না। যস্তিন্দ্র গোপ মতবেন্দ্র মহসকর্ম, বন্দারু রূপ ফল ভাজন মাতনতি, কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজাম, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। যিনি ইন্দ্র গোপ কীট থেকে আরম্ভ করে দেবরাজ ইন্দ্র পর্যন্ত সমস্ত জীবদের কর্ম অনুসারে ফল ভোগ করান, কিন্তু যিনি তার ভক্তদের সমস্ত কর্মই বিনাশ করেন, আহা, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তোমার ইচ্ছা মাত্রে হবে ব্রহ্মাণ্ড মোচন, সর্বমুক্ত করিতে কৃষ্ণের নাহি কিছু শ্রম। তোমার ইচ্ছা অনুসারে ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের ভববন্ধন মোচন হবে, সমস্ত জীবদের মুক্ত করতে কৃষ্ণের একটু পরিশ্রম হয় না। তার প্রমাণ একটা উড়ুম্ব বৃক্ষ, ডুমুর গাছ। এক উড়ুম্বর বৃক্ষ লাগে কোটি কোটি ফলে, কোটি যে ব্রহ্মাণ্ড ভাসে বিরজার জলে। এটা ডুমুর বৃক্ষে কোটি কোটি ডুমুর, তারপরে ব্রহ্মাণ্ড, অনেক কোটি কোটি ব্রহ্মাণ্ড ভাসছে। তার তার ভিতর থেকে তার এক ফল পড়ি যদি নষ্ট হয়, তথাপি বৃক্ষ নাহি জানে নিজ পরিচয়। এত অসংখ্য ডুমুর থেকে একটা ডুমুর যদি পড়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে ডুমুর গাছের কোনো ক্ষতি হয়? কিছুই হয় না। তৈছে এক ব্রহ্মাণ্ড যদি মুক্ত হয়, তবু অল্প হানি কৃষ্ণের মনে নাহি লয়। অনন্ত ঐশ্বর্য কৃষ্ণের বৈকুণ্ঠাদি ধাম, তার গড় খাই কারণ আব্দি যার নাম। তাতে ভাসে মায়া লইয়া অনন্ত ব্রহ্মাণ্ড, খড় খাইতে গড় খাইতে ভাসে যেন রাই পূর্ণ ভাণ্ড। তার এক রাই নাশে হানি, হানি নাহি মানি, ওইছে এক অণ্ড নাশে কৃষ্ণের নাই হানি। সেই লক্ষ লক্ষ সরিষার দানা, এক বস্তা সর্ষের দানা, এক বস্তা শস্যের ভিতরে একটা শস্য যদি পড়ে যায় কি হয়? যদি একটা সরিষার দানা নষ্ট হয়ে যায়, তাহলে সেটির কোনো ক্ষতি বলে মনে হয় না। ঠিক তেমনি এই ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে গেলে, একটা ব্রহ্মাণ্ড সবাই উদ্ধার হয়ে গেলে, নষ্ট হয়ে গেলেও ক্ষতি নেই। শ্রীকৃষ্ণ তাকে ক্ষতি বলে মনে করেন না।
সব ব্রহ্মাণ্ড সহ যদি মায়া হয় ক্ষয়, তথাপি না মানে কৃষ্ণ কিছু পপচয়। কোটি কাম ধেনুপতির ছাগি যদি জইছে মরে, ষড়ৈশ্বর্য পূর্ণ পতি কৃষ্ণের মায়া কি বা করে। যিনি কোটি কোটি কামধেনুর অধিকারী, তার যদি একটি ছাগল মরে যায়, তাহলে যেমন তার কাছে সেই ক্ষতি কোনো ক্ষতি নয়, তেমনি জড় ঐশ্বর্যের অধীশ্বর শ্রীকৃষ্ণের সমগ্র মায়া শক্তি বিনাশ প্রাপ্ত হয়, তবে তিনি কি ক্ষতিগ্রস্ত হন? জয় জয় যজ্জামজিম দশভূতি গুণানাম, তমসি যতাত্মং সমরুদ্ধ সমস্ত ভগ। অগজগ দোক সমখিল শক্তবোধতে, ক্বচিৎ জয়াত্মনা চ চর চরতনু চর নেগি গম। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, হে অজিত, হে সর্বশক্তিমান, দয়া করে তুমি সেই চরাচর মায়াকে বিনষ্ট করে তোমার অন্তরঙ্গ শক্তির মহিমা প্রকাশ করো। মায়ার প্রভাবে জীব অসত্য সত্য বলে মনে করে এক ভয়ঙ্কর অবস্থায় পতিত হয়েছে। হে ভগবান, দয়া করে তুমি তোমার মহিমা প্রদর্শন করো। তুমি অনায়াসে তা করতে পারো, কেননা তোমার অন্তরঙ্গ শক্তি বহিরঙ্গ শক্তি থেকে অনেক অনেক গুণ শ্রেয়, এবং তুমি সমগ্র ঐশ্বর্যের আধার। তুমি চিৎ জগতে তোমার আত্মশক্তি দ্বারা লীলা বিলাস করো, এবং কোনো কারণবশত তোমার ছায়া শক্তি মায়ার প্রতি দৃষ্টিপাত করে করে তার দ্বারা সৃষ্টি আদি লীলা বিলাস করো। বেদ তোমার এই দু প্রকার লীলার বর্ণনা করেছে। এই মত সর্বভক্তের কহি সব গুণ, সবার বিদায় দিল করি আলিঙ্গন। সব এক এক করে সবার ডেকে ডেকে গুণগান করলেন, সবাইকে বিদায় দিলেন। শিবাস ঠাকুর, রাঘব পণ্ডিত, মুরারি গুপ্ত, বাসুদেব দত্ত, সবার গুণ বলতে বলতে প্রভু এক বদন থেকে পঞ্চবদন হলেন, পঞ্চবদন থেকে সহস্র বদন। এই মত সর্বভক্তে কহি সব গুণ, সবারে বিদায় দিল করি আলিঙ্গন। প্রভুর বিচ্ছেদে ভক্ত করেন রোদন, ভক্তের বিচ্ছেদে প্রভু বিষণ্ণ হইল মন। যখন ভক্ত কাছে ভক্তের বিচ্ছেদে প্রভুর ভীষণ, মহাপ্রভু দুঃখিত হচ্ছে, ভক্তরাও কান্নাকাটি করছে বিরহে। গদাধর পণ্ডিত রহিল প্রভুর পাশে, যমেশ্বর প্রভু যারে করাইল আবাসে। গদাধর পণ্ডিত চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রইলেন, এবং মহাপ্রভু তাকে যমেশ্বরে থাকবার ব্যবস্থা করে দিলেন। যমেশ্বর জগন্নাথ মন্দিরের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। গদাধর পণ্ডিত সেখানে থাকতেন, এবং সেখানে বালুকা বেলায় যমেশ্বর টোটা নামে একটি ছোট উদ্যান হয়, আই টোটা। পুরী গোসাই জগদানন্দ স্বরূপ দামোদর, দামোদর পণ্ডিত আর গোবিন্দ কাশীশ্বর, এই সব সঙ্গে প্রভু বৈশ্য নীলা চলে, জগন্নাথ দর্শন নিত্য করে প্রাতকালে। প্রভুপাদ আসে সার্বভৌম একদিন, জোড় হাত করে কিছু কইল নিবেদন। একদিন সার্বভৌম ভট্টাচার্য এসে মহাপ্রভুর কাছে হাত জোড় করে কিছু বললেন। কি? এবে সব বৈষ্ণব গৌড় দেশে চলে গেল, সব বৈষ্ণব চলে গেছে, আপনি ফাঁকা, এখন আপনি আমার বাড়িতে বেশি দিন করে খান। এক মাস সমস্ত বৈষ্ণব এখন গৌড় দেশে ফিরে গেছেন, এখন আপনি আমার গৃহে নিমন্ত্রণ গ্রহণ করুন, এখন এক মাস আপনি আমার ঘরে ভিক্ষা করুন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে বলেন, তা সম্ভব নয়, কেননা তার সন্ন্যাসী ধর্ম বিরুদ্ধ।
প্রভুপাদ আসি সার্বভৌম একদিন জোড়হাত করে কিছু কইল নিবেদন, এসবের এবে সব বৈষ্ণব গৌড় দেশে চলে গেল, এবে প্রভু নিমন্ত্রণে অবসর হইল, এবে মোর ঘরে ভিক্ষা করহ মাস ভরি, 1 মাস ভরি। প্রভু কয়ে ধর্ম নহে করিতে না পারি, এটা ঠিক নয়। সার্বভৌম কয়ে ভিক্ষা করহ 20 দিন, প্রভু কয়ে এহ নহে যতি ধর্ম ছিল। 1 মাস বলেছেন তাও তো হচ্ছে না, বলছে অন্তত 20 দিন আমার এখানে ভিক্ষা করুন, প্রসাদ পান। সার্বভৌম কহে পুনঃ দিন পঞ্চদশ, তাহলে তাতে হচ্ছে না এবার মহাপ্রভু কি বলছে অন্তত 15 দিন। প্রভু কয় তোমার ভিক্ষা দিব 1 দিবস, তোমার বাড়িতে ভিক্ষা আমার 1 দিবস, একদিনের জন্য, এক পক্ষকাল নয়, 1 মাস নয়, 3 মাস নয়। তবে সার্বভৌম প্রভুর চরণে ধরিয়া 10 দিন ভিক্ষা করো কহে বিনতি করে, তখন একদম পায়ে ধরে টরবো অন্তত 10টা দিন, 15 দিন হলো না, 1 মাস হলো না, অন্তত 10টা দিন, অন্তত 10 দিন আমার গৃহে ভিক্ষা গ্রহণ করুন। 10 দিন কি করে মহাপ্রভু, 1 মাস, 25 দিন, 15 দিন, এখন লাস্টে 10 দিন, কিন্তু মহাপ্রভু সেটাও স্বীকার করবেন না। প্রভু ক্রমে ক্রমে 5 দিন ঘাটাইল, একদম এনে এনে টাইট করে করে 5 দিন, 5 দিন যেতে পারে, 5 দিন তার ভিক্ষা নিয়ম করে, 5 দিন চারণ ভট্টাচার্যের বাড়িতে প্রসাদ পাবেন। তবে সার্বভৌম করে আর নিবেদন, তোমার সঙ্গে সন্ন্যাসী আর 10 জন, তুমি 5 দিন নিমন্ত্রণ করে তোমার সঙ্গে 10 জন সন্ন্যাসী আনতে হবে, তাহলে কয়জন হয়ে গেল। তখন সারমী ভট্টাচার্য বলে প্রভু তোমার সঙ্গে 10 জন সন্ন্যাসী রয়েছে, সন্ন্যাসীর নিজের জন্য রন্ধন করা উচিত নয়, অথবা ভক্তের গৃহে এক নাগাড়ে অনেক দিন নিমন্ত্রণ গ্রহণ করা উচিত নয়। শ্রী চৈতন্য প্রভু তার ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ ছিলেন, কিন্তু তবু তিনি সারমী ভট্টাচার্যের গৃহে একসঙ্গে অনেক দিন প্রসাদ গ্রহণ করতে সম্মত হয়েছিলেন। কয়দিন? 5 দিন। মহাপ্রভু 10 জন সন্ন্যাসী ছিলেন, তাদের নাম পরমানন্দপুরী, স্বরূপ দামোদর, ব্রহ্মানন্দপুরী, ব্রহ্মানন্দ ভারতী, বিষ্ণুপুরী, কেশবপুরী, কৃষ্ণদাসপুরী, নৃসিংহ তীর্থ, সুখানন্দপুরী এবং সত্যানন্দ ভারতী। পুরী গোসাই ভিক্ষা 5 দিন মোর ঘরে, পূর্বে আমি করিয়াছো তোমার গোচরে, দামোদর স্বরূপ এই বান্ধব আমার, কভু তোমার সঙ্গে যাবে কভু একেশ্বর। এই দামোদর স্বরূপ কখনো সে আপনার সঙ্গে আসুক, কখনো আলাদা করে আসবে। আর অষ্ট সন্ন্যাসীর ভিক্ষা 2 2 দিবস, দামোদর যখন আসে তখন ঠিক আছে। 5 দিন পুরী গোসাই, ওই 10 জনের ভিতর একজন আপনার আমার সঙ্গে আপনার সঙ্গে 5 দিনই পাবে। স্বরূপ দামোদর সন্ন্যাসী মাঝে মাঝে পাবে, মাঝে মাঝে পাবে না। আর অষ্ট, স্বরূপ দামোদর বাদ গেল, পুরী গোসাই বাদ গেলে 10 জনের ভিতরে আর 8 জন সন্ন্যাসী, তারা কি করলেন? আর অষ্ট সন্ন্যাসী ভিক্ষা 2 2 দিবসে, এক এক দিন এক এক জনে পূর্ণ হইল মাসে। আর 8 জন সন্ন্যাসী 2 দিন 2 দিন করে আমার ঘরে ভিক্ষা গ্রহণ করবেন, এইভাবে মাসের সবকটি দিনই সন্ন্যাসীর নিমন্ত্রণে পূর্ণ হবে। বহুত সন্ন্যাসী যদি আইসে এক ঠাই, সম্মান করিতে নারী অপরাধ পাই, এই কথাটা ইম্পর্টেন্ট। বেশি যেখানে অনেক সাধু, সেখানে অপরাধের একটা ভয় আছে। কি করে? প্রোগ্রাম করছেন, এদেরকেও ডাকলেন ওদেরকেও ডাকলেন, এত ব্রহ্মচারী তত ব্রহ্মচারী, আমার আরো দরকার আরো দরকার, সব আসলেন, ভক্তরা তো আসবেন ডাকলে, কিন্তু সবাইকে কি প্রপার আপনি সেবা করতে পারবেন? সেই জন্য অপরাধ হতে পারে। অধিক সন্ন্যাসীতে
বহুত সন্ন্যাসী যদি আইসে এক ঠাই, সম্মান করিতে নারী অপরাধ পায়। বহু সন্ন্যাসী যদি একসঙ্গে আসেন তাহলে হয়তো তাদের উপযুক্ত সম্মান প্রদর্শন করতে পারবো না, তাহলে আমার অপরাধ হবে। তুমিও নিজ ছায়ে আসিবে মোর ঘর, কভু সঙ্গে আসিবেন স্বরূপ দামোদর। কখনো তুমি একলা আমার গৃহে আসবে, কখনো স্বরূপ দামোদর তোমার সঙ্গে আসবে। প্রভুর ইঙ্গিত পাইয়া আনন্দিত মন, সেই দিন মহাপ্রভু কইল নিমন্ত্রণ। কি? ষাঠির মাথা নাম ভট্টাচার্যের গৃহিণী, প্রভুর মহাভক্ত তেও স্নেহেতে জননী। সারমেয় ভট্টাচার্যের পত্নী ষাঠির মাতা, নাম বলা হতো না, ষাঠির। তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর একজন মহান ভক্ত এবং তিনি ছিলেন জননীর মতন স্নেহময়। ঘরে আসি ভট্টাচার্য তারে আজ্ঞা দিল, আনন্দে ষাঠির মাতা পাক ছড়াইল। ভট্টাচার্য গৃহে সব দ্রব্য আসে ভরি, যেবা শাক ফুল আদিক আনাইল আহরি। যা কিছু কম ছিল কিনে কেটে নিয়ে আসলো, প্রায় ভর্তি ছিল তবুও। যেবা শাক ফল আদি, কাঁচা সবজি ব্লিঙ্কার্টে অর্ডার দিয়ে দিল, চলে আসলো। ফ্লিপকার্ট তো দেরি করে, এখন ব্লিঙ্কার্ট না কি হয়েছে, 10 মিনিটে এসে যাবে। এখান থেকে আমাদের এখন আর কেউ বাজার করতে যায় না, এখানে মোবাইল কি টিপে দেবে, সবজি নিয়ে এসে হাজির হয়ে যাবে, টাকা দেবে। তা বলছে কাঁচা মাল টাল যা ছিল ফ্লিপকার্টে অর্ডার দিল সারমেয় ভট্টাচার্য, আর চলে আসলো, বাকি সব রেডি মহাপ্রভুর জন্য রান্না। মহাপ্রভু কয়দিন প্রসাদ পাবেন? 5 দিন। 2 জন সন্ন্যাসী সঙ্গে সঙ্গে আসবেন। মহাপ্রভুর 5 দিন, 2 জন সন্ন্যাসী, 5 5 10 দিন, তাহলে কত হয়ে গেল? 5 দিন আর 10 দিন, 15 দিন। আরো 2 জন আছে। ও না না, 10 দুগুণে 20 দিন, মহাপ্রভুর 5 দিন, 25 দিন হয়ে গেল। এইভাবে আপনি ভট্টাচার্য করে পাকের সব কর্ম, ষাঠির মাথা বিচক্ষণা জানে পাক মর্ম। দেখুন, এখানে স্বামী স্ত্রী 2জনই মহাপ্রভু রান্নার জন্য ব্যস্ত হয়ে গেছে। স্বামী ভট্টাচার্য পাকের কর্ম করছে, রান্না, উনুন পরিষ্কার করা, বাসনপত্র রেডি করে দেওয়া। আর ষাঠির মাতা স্বামী ভট্টাচার্যের স্ত্রী ভালো জানতেন পাক। পাকশালার দক্ষিণে 2 ভোগালয়, এক ঘরে শালগ্রামের ভোগ সেবা হয়, আর ঘরে মহাপ্রভুর ভিক্ষার লাগিয়া নিবৃতে করিয়াছে ভট্ট নূতন করিয়া। একটা পাশে ঘরে শালগ্রাম শিলার সেবা হয়, আর তার পাশে একটা ঘর করা হয়েছে, মহাপ্রভু এখানে নিবৃতে বসে প্রসাদ পাবেন। বাহ্যে এক দ্বার তার প্রভু প্রবেশিতে, বাইরে থেকে একটা দরজা আছে যেখানে ডাইরেক্ট ওখান থেকে ঘরে প্রবেশ করতে পারবে। পাকশালার এক দ্বার অন্ন প্রবেশিতে, এবং সেই ঘরের বাইরে থেকে ঢোকার একটা দরজা, যেখানে মহাপ্রভু আসবেন। আবার রান্নাঘর থেকে একটা দরজা আছে যেখানে মহাপ্রভুর কাছে প্রসাদ নিয়ে আসা যাবে। 32 কলার আঙ্গষ্টিয়া পাতে, 3 মান তন্ডুলের উভারিল ভাতে। বাবা, 32 কলার একটি পুরো পাতা, প্রায় 3 সের চালের অন্ন পরিবেশন করা হয়েছিল। কত কত অন্ন? 3 সের। যা দেখে অমক হা করেছিল। পিত সুগন্ধি ঘিতে অন্ন সিক্ত কইল, চারিদিকে পাতে ঘৃত বহিয়া চলিল।
একদম ভাতের উপরে শালি ধানের অন্ন, তার উপরে ঘি দিল আর ঘুরে একদম চপিয়ে চারিদিকে পড়ে যাচ্ছে। কিয়া পাত্রা কলা খোলা ডোঙ্গা সারি সারি, চারিদিকে ধরিলেন নানা ব্যঞ্জন ভরি। কেয়া পাতা এবং কলার খোলা দিয়ে ডোঙ্গা বানানো হয়েছিল এবং সেগুলিতে নানা প্রকার ব্যঞ্জন পরিবেশন করে সারি সারি ভাবে পাতের চারিপাশে সাজানো হয়েছিল। 10 প্রকার শাক, শাক ছিল 10 প্রকারের। নিম্ব তিক্ত সুক্ত কি কি আমরা কালকে শুনবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত রকমের শাক, কত রকমের শুক্তা, ভাজি, সব কালকে পড়া হবে। 2 জায়গায় মহাপ্রভুর ভোজন খুব মাহাত্মপূর্ণ, এক হচ্ছে অদ্বৈত আচার্যের গৃহে, আর হচ্ছে এই সার্বভৌম ভট্টাচার্যের গৃহ। অনেক রকম আইটেম। আর প্রভুপাদ বলেছেন যারা ভালো রান্না করতে চায় এই সব আইটেম গুলো ভগবানের জন্য করতে পারে, এবং আমাদের যে রান্নার বই তাতে এগুলোকে ইনক্লুড করা উচিত, প্রভুপাদ বলেছেন। তাৎপর্য, রান্নার বইতে তো পিৎজা পাস্তা বার্গার কি করে হবে, অল্প সময়ে রান্না হবে, সব দেওয়া আছে। আর সবাই ওই বই কিনতে চায়, অপ্রাকৃত কৃষ্ণ প্রসাদ পাস্তা প্রসাদ কি করে হয়। কেক নিজের বাড়িতেও বানানো যায় ডিম ছাড়া, কি করে হয়। এ তো বাড়িতে যে শাক বানানো যায় সবজি, তা মাথা থেকে আউট। হরে কৃষ্ণ, প্রশ্ন কারো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। প্রভু বলছি, এই যে 177 নম্বর শ্লোকে আছে যে লক্ষ লক্ষ সরিষা দানার থেকে যদি একটি সরিষা দানা নষ্ট হয়ে যায় তাহলে সেটিকে কোনো ক্ষতি বলে মনে হয় না। ঠিক তেমনি একটি ব্রহ্মাণ্ড নষ্ট হয়ে গেলে শ্রীকৃষ্ণ তাকে ক্ষতি বলে মনে করেন। প্রভু হুম। এখানে কি উম এটা বোঝাচ্ছেন যে একটা ব্রহ্মাণ্ড থেকে সমস্ত পাপীরা উদ্ধার হয়ে ভগবত ধামে চলে গেলে সেটি হ্যাঁ, ব্রহ্মাণ্ড হুম নষ্ট? হুম। কারণ বাসুদেব দত্ত তো চেয়েছেন যে ব্রহ্মাণ্ডে যত পাপী সবাইকে উদ্ধার করুন আমাকে, তাহলে সবাই যদি উদ্ধার হয়ে যায় তাহলে ব্রহ্মাণ্ড শূন্য হয়ে যাবে। সেই জন্য ওনার চিন্তা হচ্ছিল এই প্রার্থনা করব কি করব না। তার উত্তর দিতে যে মনের ভাব বুঝতে পেরে এই বললেন, তখন কোনো চিন্তা নেই। একটা ব্রহ্মাণ্ড যদি উদ্ধার হয়ে যায়, এক বস্তা শস্যের থেকে একটা শস্যে পড়ে গেলে, কোটি কোটি ডুমুর থেকে একটা ডুমুর পড়ে গেলে, একটা ব্রহ্মাণ্ড উদ্ধার হলে কিছুই ক্ষতি নেই। এটাই বোঝাচ্ছে। ব্রহ্মাণ্ড উদ্ধার হয়ে গেলে সে তো ভালো, তাহলে নষ্ট বলছেন কেন? নষ্ট না, এই ব্রহ্মাণ্ড নষ্ট হলো কিন্তু ব্রহ্মাণ্ডে সবাই উদ্ধার হয়ে গেল, তখন ব্রহ্মাণ্ড খালি পড়ে গেল, সেটাই বলছে। ব্রহ্মাণ্ডের আর কাজ থাকলো না। ব্রহ্মাণ্ড Yes. যদি কোনো অকেজেও হয় তাতে কোনো কাজ নেই, অসুবিধা নেই। সব ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গেল, জমদূতের ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট বন্ধ, মানে অকেজো হয়ে গেল না। বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু। না চিন্তা না চিন্তা। তো প্রভু এটা শুনি এখানে এসে হচ্ছে যে ঘি খেলে তেতো খেতে নেই। আহ, এটা বলে সাধারণত ঘি আজকে তেতো হয়েছে ঘি খাও না। তো এখানে দেখছি যে নিম। জানি না, কত মত, এই তিথিতেই খাবে না কারো। হ্যাঁ না, সেটা আয়ুর্বেদিক ডাক্তার যা বলবে সেটা ডাক্তারি মত। ডাক্তারি মতে সুগার হলে মিষ্টি খাওয়া যাবে না, কারো যদি এই হয় তাহলে এই খাওয়া যাবে না, সেটা ডাক্তারি মত হতে পারে। কিন্তু আবার প্রসাদ জ্ঞানে হলে, কিন্তু আমাদের তো প্রসাদ জ্ঞান যদি হয় তাহলে কোনো বাদ বিচার নেই, কিন্তু যদি না হয় তাহলে আয়ুর্বেদিক স্বাস্থ্য মেনে চললে ক্ষতি নেই, যেটা। আর মহাপ্রভু তো সবকিছুর, সব ব্যাধির উপরে, আয়ুর্বেদিক অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক সব ব্যাধির উপরে। ভগবানকে সব দেওয়া যায়, আপনি কি খাবেন না খাবেন
এটা তো আপনার জন্য দেয়া হচ্ছে না, এটা মহাপ্রভুর জন্য দেয়া হচ্ছে। আপনার কি লাগবে মাতাজিকে বলে দেবেন, সেই অনুসারে রান্না হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রধানরায় প্রণাম। প্রভু, ভাগবত থেকে একটা প্রশ্ন আছে। হুম। উম, প্রহ্লাদ মহারাজ এত সুন্দর সুন্দর উপদেশ তার সহপাঠীদের দিলেন, তো তাদের মধ্যে কি কোনো মহাত্মা তৈরি হয়েছিল প্রহ্লাদ মহারাজের মধ্যে মতো ওরকম ভক্ত হয়েছিল, তো নাম দেয়া নেই, কিন্তু ভক্ত তো হয়ে এত সুন্দর উপদেশ, তারা তো ভক্ত হয়ে গেল, তারা হরিনাম করছিল, তারা প্রহ্লাদ মহারাজের সঙ্গে হরিনাম করছে। আচ্ছা আচ্ছা। প্রণাম প্রভু। প্রভু, এই 208 নম্বর শ্লোকে চৈতন্য চরিতামৃতে এখানে বলছে যে পীত সুগন্ধি ঘৃতে অন্ন সিক্ত কইল, চারিদিকে পাতে ঘৃত বইয়া চলিল। এই যেখানে তাৎপর্য বলছেন প্রভু শ্লোকার্থে, তারপর সেই অন্ন পীতবর্ণ সুগন্ধিত ঘৃতে সিক্ত করা হলো এবং সেই কলাপাতার চারিদিকে ঘি গড়িয়ে পড়িতে লাগিল। প্রশ্ন হচ্ছে প্রভু, অন্ন কি ঘিতে সিদ্ধ করা হয়েছিল? সে তো ভাজা হয়ে যাবে না তাহলে। না, ঘিয়ের রংটা সাদা, পীত বর্ণ মানে পীত আসে তো, এর মিশ্রণ ঘিয়ে কালার বলে না, সা- শ্বেত পীত মিশ্রণ যে ঘি, এবং সেই ঘিতে সুগন্ধি ছিল, মানে মানে ঘিয়ের একটা গন্ধ, সেই গন্ধও ছিল, সেটাতে দিয়ে অন্নটাকে সিক্ত করা হলো, অন্নটার উপরে দেওয়া হলো। অন্নটা এরকম বেড়ে দিয়ে তার মাঝখানে ছিদ্র করে দিয়ে তার উপরে ঘি ঢেলে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। ঘি ঢেলে দিলে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। চারিদিকে গড়িয়ে পড়ে। হ্যাঁ, আচ্ছা প্রভু। আগে মানুষ ঘি খেতে, এখন তো পেট খারাপ, কুকুরের পেটে কি ঘি সহ্য হয়, এই জন্য মানুষ আর ঘি খেতে ভয় পায়, যদি কোলেস্ট্রল বেড়ে যায়, এই হয় তাই হয়। ডাক্তারি মতে আবার ঘি খেলে লিভারটা স্ট্রং হয়, কিন্তু আবার অ্যালোপ্যাথিক মতে এই হবে না তাই হবে না, বিভিন্ন রকম মতবাদ আছে। যা হয়, আমার মতন কুকুরের পেটে ঘি সহ্য হয় না, সেই জন্য অনেক কিছু বাদ। আমরা ছোটবেলা থেকে শিখেছি যে ওই অন্নর মাঝখানে মায়ের কাছ থেকে যেটা শিখেছি, গর্ত করে ডাল দেওয়া হয়। কিন্তু আমি এখন বুঝতে পারছি আপনার কথা শুনে যে আগে ঘি দেওয়া হতো, ঘি হ্যাঁ, যেহেতু আর সহ্য ক্ষমতা কমে গেছে, সেই জন্য ডাল এখন ব্যবহার করা হয়। আমি এও শুনেছি ঘি এরকম হাত বেয়ে পড়ে যাবে, এরকম ঘি খাবে, অন্ন দিয়ে ঘি এরকম হাতের দিয়ে গড়ায় গড়ায় পড়বে, এরকম। আহ, ঘিয়ের একটা যাবজ্জীবন, যারা নাস্তিক তারাও পর্যন্ত জানে যে ঘি খাওয়া কত দরকার। যাবজ্জীবন সুখং পিবে ঋণং কিত্তা ঘিতব্য, ঘি ঋণ করেও ঘি খাওয়া উচিত। কিন্তু এখন ওই কেমিক্যাল মিশানো ঘি না, এই 2 নাম্বারই মহিষের ঘি না, এই জার্সি গায়ের ঘি নয়, ঘি হতে হবে পিওর দেশি গাভী, পিওর দুধ, পিওর দই, ঘি তো সেটা যথেষ্ট, সেটাই 1 ফোঁটা খেলেও লাভ আছে। আর এটা মহিষের ঘি, জার্সি গায়ের ঘি, কেমিক্যালের ঘি, গরু খুঁজে পাওয়া যায় না, ঘিয়ের আড়ত, বড় বাজারে যাবেন, লরি করে করে ঘি আসছে, কোথা থেকে তে আসছে, কার সঙ্গে কি মিশিয়ে যে ঘি, আমাদের তো বলবো না নিজেদের কথা। তা আহ, সেই জন্য দেখতে হবে, বিভিন্ন জায়গায় সারা মায়াপুটুর ঘিয়ে ঘিয়ে ভর্তি হয়ে গেছে, সবাই বলে মায়াপুরের ঘি, কিসের ঘি, বিচার করে দেখবেন সব। লোকেরা বলে কেউ যদি পিওর দুধ খেতে চায় তাহলে বাছুর হতে হবে, বাছুর হলে পিওর দুধ খাবে, তাছাড়া ঠিক সেরকম ঘি খেতে গেলে নিজেরা বাড়ি তৈরি করতে হবে, নিজেরা গাভী পুষতে হবে, সেই গাভীর দুধ হবে। কখনো কখনো অনেক নামহটের ভক্তরা আমাকে দেয় অল্প দুধে, এবং তার এটা বা নিজেদের গায়ে, আমি জিজ্ঞাসা করি এটা কিনা, কিনা হলে তো হবে না, না নিজের বাড়ির ঘি হতে, গরুর ঘি হতে হবে, সেটা খেলে শরীর খারাপ করবে না। দেশি গাভী হতে হবে, জার্সি হলেও হবে না, ওই ক্রসিং হলেও হবে না, পিওর দেশি গাভী।
তার দুধ, তার থেকে দই, তার থেকে এই জন্য নেই। এই জন্য অনেক সময় দুধের প্রোডাক্টই অনেক ডাক্তাররা বাদ দেয়, কারণ এর থেকে কি কেমিক্যাল এসে যাচ্ছে। হরে কৃষ্ণ।